মিজোরামে হয়রানির শিকার লরি চালকরা, শিলচরে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের ডাক। অসম ও মিজোরামের সীমান্তে পণ্য পরিবহনকে কেন্দ্র করে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। মিজোরামে গিয়ে বারবার বাধা ও হয়রানির শিকার হচ্ছেন অসমের ট্রাক চালকরা। এই অভিযোগ তুলে এবার সরাসরি আন্দোলনের পথে হাঁটছে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। অভিযোগের তীর মিজোরামের স্থানীয় কিছু সংগঠনের দিকে। তাদের দাবি, অসমের কোনো ট্রাক পণ্য নিয়ে মিজোরামে ঢুকতে পারবে না। সীমান্তে পণ্য খালাস করে মিজোরামের নিজস্ব ট্রাকেই তা পরিবহন করতে হবে। সম্প্রতি অসম থেকে বালু নিয়ে যাওয়া ট্রাক আটকে দেওয়ার ঘটনায় এই ক্ষোভের আগুনে ঘি পড়েছে। নিজেদের রুটি রুজি রক্ষা করতে এবং এই একতরফা হয়রানির প্রতিবাদে আগামী রোববার অনির্দিষ্টকালের জন্য স্টিয়ারিং ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছে সংগঠনটি। এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালীন। ইতিমধ্যেই কাছাড়ের জেলাশাসক ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকপত্র জমা দিয়ে অসমের সমস্ত ট্রাক চালককে এই চাকা বন্ধ আন্দোলনে সামিল হওয়ার জোরালো আহ্বান জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, নমস্কার। আমার ভাইয়ে যেগুলা কথা কইছেন আপনারা তো সবাই শুনছেন। এরকম 1 মাস থেকে আমরা একটা মিজোরাম বালি পারপাসে একটা আন্দোলন চলে। বরাকবালির সব ড্রাইভার অকল শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনও প্লাস লাইলাফুল অল কমার্শিয়াল ড্রাইভার অ্যাসোসিয়েশনও সব এই আমরা তারা আবদার জানাইছে যে মিজোরামে এরকম আমরা হ্যারাসমেন্ট কথা। তারপরে আমরা মিজোরাম টিসি এসপি আমরা মেমোরান্ডাম দিছি, মিজোরাম সিএমওর কাছেও দিছি, আসামও দিছি, আমরা শিলচারও দিছি, এই করিমগঞ্জ হাইলাকান্দি সব জায়গাতে আমরা মেমোরান্ডাম দিছি গেল 11 তারিখ। এখনো কিন্তু আমরা মেমোরান্ডামের কোনো রেজাল্ট পাইছি না ভাই। এখন আমরা ড্রাইভার হলে সবে আর কি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এসে চাপ দিছেন যে আমরা কিতা করতাম যে মিজোরাম গিয়ে আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট। আজকে আমরা বরাকবালি সব ট্রাক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সব একখান হয়েছে, ওই আমরা একটা ডিসিশন নিয়েছি যে আগামী রবিবার বিকাল 6টাতে আমরা স্টিয়ারিং চূড়া আন্দোলন করবো। এই এর থেকে আমি আমার যত ড্রাইভার ভাই কল আছেন মিজোরাম সবরে আর কি রবিবার করে আগে আওয়ার আর কি আদেশটা দিলাম। আমি আর একটা জিনিস আপনারা সামনে তুলে ধরতে ভুলে গেছিলাম, কারণ আমাদের শিলচর তথা বরাকবালির যত ট্রান্সপোর্টার আছে সবরে আমি অনুরোধ করিয়া আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আপনারা গাড়িগুলা আর লোড দিবা না, কারণ গাড়িগুলা যদি আপনারা লোড দেন নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস থাকে, এই জিনিসগুলা রাস্তার মাঝে ক্ষয়ক্ষতি হইতে পারে, বা আপনারা ড্রাইভাররে হয়তো প্রেশার দিতে পারেন যে ওয়াইবিলের সময় যারগা বা বিভিন্নভাবে আমরা সঙ্গে যোগাযোগ করবা, এতে গিয়ে আমরা এই সমস্ত জিনিসের রেসপন্স দিতাম না। তাই আপনারা সবরে জানাইয়া দিয়ার যে আগামী রবিবার ভিতরে আপনারা কেউ কোনো গাড়ি লোড দিবা না। এইটা হইল গিয়ে আমরা সমস্ত বরাকবালি অ্যাসোসিয়েশনের অনুরোধ আপনাদের কাছে। সকল সদস্য কর্মী এবং চালক সংস্থা আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, কারণ আজ থেকে প্রায় মাস দিন আগে মিজোরামে বালু পাচারকে কেন্দ্র করে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু ইদানিং এই যে মিজোরামের টিপার অ্যাসোসিয়েশন আরও 2-3টে অ্যাসোসিয়েশন তারা কি করছে, আমাদের নিত্য প্রয়োজনীয় যে মালগাড়ি যায় ওদেরকে তারা রাস্তার মধ্যে ওই গাড়িতে বালু আছে সন্দেহে বৃষ্টির মধ্যে তারা ওই গাড়িগুলা চেকিং করছে। কিন্তু এই চেকিংয়ের ফলে তারা অন্যভাবে বিভিন্নভাবে আমাদের গাড়ির চালকদেরকে হেনস্থা করছে। তাই আজকে আমরা আমাদের বরাকবালির যত ট্রাক চালক সংস্থা আছেন আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, এবং আমাদের ড্রাইভার যারা ওরা আমাদেরকে বিভিন্ন সময়ে আবদার করে যাচ্ছেন যে এরকম মিজো চালক বা মিজোরামের যে সমস্ত গাড়ির চালক সংস্থা আছে ওরা বিভিন্নভাবে ড্রাইভারদেরকে হয়রানি করে। এই উদ্দেশ্য নিয়ে আমরা শিলচর তথা বরাকবালির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। তৎসঙ্গে আমরা মিজোরামের সার্কিট হাউসেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম দেওয়ার দীর্ঘ আজ থেকে প্রায় 10-12 দিন অবগত হয়েছে, কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাই না। তাই এই বিভিন্ন সমস্যা থেকে আমরা উত্তরণ করতে গিয়ে আমাদের যে ড্রাইভারগুলা আমাদের কাছে এসেছেন, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবার থেকে আমরা স্টিয়ারিং চূড়া আন্দোলনের পথে আগানোর জন্য। তাই আমরা আমাদের মিজোরামের যে সমস্ত
ড্রাইভার ভাইরা পণ্য বহন করে মিজোরামের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছেন, তাদের কাছে আমাদের করজোড়ে আবেদন আপনারা যাতে ওই সময়সীমার ভিতরে আপনারা নিজ দেশে ফিরে আসার জন্য। আর যারা চালক আমাদের বরাকভ্যালি তথা গৌহাটি বা অন্যান্য ডিস্ট্রিক্টের আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা যাতে মিজোরামে না যান বর্তমানে, কারণ ওই দিনের মধ্যে আপনারা যদি যান তাহলে ফিরে আসতে পারবেন না। ওখানে মিজোরামের সংগঠনগুলো আপনাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম।